الله أكبر الله أكبر إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার করে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, অহংকার করে যারা সরে দাঁড়িয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামায়ে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আমার ওই বান্দার জন্য, ওই সমস্ত লোকগুলোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না এবং ওরা অতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, অতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাবে না, তাদের জান্নাতে যাওয়ার ক্ষমতা হবে না, তাদের ভাগ্যে জান্নাত লভবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচির ছিদ্র দিয়ে একটা উট পাশে না যায়। নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكان ذي المجرمين.
وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم وعن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله أو راحة خير من الدنيا وما فيها. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা যে সমস্ত গ্রামবাসীদেরকে জালসা কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছে, যারা এখন পর্যন্ত বাকি আছেন ওনারা চলে যান। এই মসজিদের সামনে আমার শ্বশুর মশাই ভাত সাহেবের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেরি করিয়েন না, খাবার দাবার নষ্ট হয়ে যাবে কোথাও। দ্বিতীয় কথা, মা বোনদেরকে বলবো আপনারা একটু আপনাদের সামনে যে স্ক্রিন লাগা আছে এই স্ক্রিনের দিকে একটু ধাপিত হয়ে আগিয়ে বসুন, ভিতরে দিকে একটু চেপে বসার চেষ্টা করেন। কেন যে পূর্ব দিকে যে সমস্ত মহিলারা মা বোনেরা বসছেন তাদের মাথায় শীত পড়ছে, আপনারা ওদের জন্য একটু জায়গা প্রশস্ত করে দিন, তাহলে ওদের বসার সুবিধা হবে। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা শ্রীরামেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা একটি নামে আত্মহারা সরাবন্ত হোরার ধারা প্রেমিক যারে আদর করে ডাকে কামলিওয়ালা সিনাবেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা ফুলের সেরা গোলাপ যেমন নবীর সেরা মর নবী তেমন ফুলের সেরা গোলাপ যেমন নবীর সেরা মর নবী তেমন ওলিয়া ওলিয়া গলায় পড়ে ওই নামেরই মালা সিনামেতে জোড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা সিনামেতে জোড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা শ্রদ্ধেয় সম্মানিত মাননীয় স্মরণীয় বরণীয়
অযোগ্যতম। আজকে এই মঞ্চে উপবিষ্ট, এই মঞ্চের বা সভার পরিচালনাকারী সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরামগণ সকল, সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি, ইসলামী খিদাকাঙ্ক্ষী, ইসলাম পিপাসু বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ভাই ও আব্বাজানেরা, অন্তরালে আড়ালে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে কষ্ট করে ছুটে এসে বসে থাকা পর্দানাসীন লজ্জাবতী অবলা সরলা কমলী হৃদয়া সম্মানিতা মা ও বোনেরা আমার, সবারে জানাই আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বাগ্রে সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যিনি ওয়াহদাহুল লা শারীক, অব্যয় অক্ষয় অনন্তবাসী, অদ্বিতীয় এক, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা স্রষ্টা, যার নাম আল্লাহ, যার প্রশংসা করে তারিফ করে চিত্তসোনা গুণকীর্তন উপাসনা আরাধনা ইবাদত বান্দিগি বা স্তুতিবাদ করে আমরা শেষ করতে পারি না। আমাদের পক্ষে শেষ করাটা মোটেই সম্ভবপর নয়। তথাপি রব্বুল আলামিন আমাদের মতো দুর্বল মানুষের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন, এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত লিপিবদ্ধ করেছেন, যে আয়াতটিকে আমরা অতি শর্ট টাইমে, শর্ট সময়ে এবং খুব সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি। এবং এর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন নিহিত বা লুকায়িত করে রেখেছেন কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি খালি সন্তরে তার আত্মাটাকে স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর প্রশংসা করব, এইরকম মুখ্য উদ্দেশ্য নিয়ে একটিবার যদি পাঠ করেন, আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্ত বা ইতি করবে। তাই আমরা সকলেই স্রষ্টার প্রশংসা করব, এই উদ্দেশ্যে সকলেই ঠোঁট দুটো খুলে দিয়ে মোহাব্বতের সহিত সকলেই উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই ঠোঁট কিন্তু লড়েনি, জি ঠোঁট নড়বে না। আমাদের একটা দোষ আছে দাদা, মানে আপনাদের মুর্শিদাবাদ, পার্শ্ববর্তী দেশ মুর্শিদাবাদে আমরা তো খৈনি টৈনি খাই না, তো যত বেশি মানে খৈনি জাতীয় জিনিস মুর্শিদাবাদের মাটিতেই কিন্তু প্যাকিং হচ্ছে। তো ভাই আমরা কিন্তু খৈনি খাওয়া অভ্যস্ত মানুষ, আমরা যে কোনো জায়গায় যাই না কেন আমাদের মুখের মধ্যে ঠোঁটের মধ্যে খৈনি থাকে। খৈনি মানে বুঝেন তো, তাম্বাকু যাকে বলি। আর এই তাম্বাকু বা খৈনি থাকলে ওর সাথে যদি কথা বলেন, যার মুখে খৈনি আছে ও বেচারা খুব টেকনিক করে কথা বলার চেষ্টা করেন, কারণ যে যদি খোলামেলা কথা বলেন তাহলে কিন্তু ওর মুখে থেকে খৈনিটা পাস হয়ে যাবে। তো খৈনিটাও যেন তার মুখের মধ্যে থাকে আর আপনার কথাগুলোর উত্তরও দিতে পারেন, এই জন্য খুব টেকনিক করে কথা বলে। সবগুলো কথার কিন্তু উত্তর দেবে না, মাঝে মাঝে উত্তর দেবেও। তো সোনামণিরা আমার, এই মহফিলে যারা আমার আব্বার বয়সের আছেন, আমি বলবো এটা ইসলামিক সভা, যদি কাউরির কোনো সোনামণির মুখে খৈনি থাকে দয়া করে সাইডে ফেলে দিন। আর আমার বয়সের যারা বড় দাদা আমার, তাদেরকেও রিকোয়েস্ট করব, এবং আমার সমবয়স্ক বন্ধু যাদেরকে, যারা খৈনি খাওয়া অভ্যস্ত মানুষ, তাদেরকে এই মহফিলে বসে থাকাকালীন খৈনিটা একটু দয়া করে মুখ থেকে সরিয়ে নিচে ফেলে দিন। এবং এই মহফিলে আমার বিশ্ব নবীর নাম শোনার সাথে সাথে আপনাকে দুরুদ পাঠ করতে হবে, যেন আপনার মুখ দিয়ে দুরুদটা পাঠ হয়, বা অন্যান্য নবীর নাম শোনার পরে তারও প্রতি যেন দুরুদ পাঠ করা হয়, সাহাবেদের নাম শোনার পরে তারও প্রতি সম্মানজনক যে কথাটা আলোচনা হয় বা বলতে পারি, এইটার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তা আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের মতো দুর্বল মানুষের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন। এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত লিপিবদ্ধ করেছেন, যে আয়াতটিকে আমরা অতি শর্ট টাইমে, শর্ট সময়ে এবং খুব সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি। এবং এর মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করে রেখেছেন। কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি খালি অন্তরে আত্মাটাকে স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে একটিবার যদি পাঠ করেন, আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্ত বা ইতি করবে। তাই আমরা মহাব্বতের সহিত স্রষ্টার প্রশংসা করার জন্য সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু মা মিনাল্লাল মরুর দুলাল, যিনি খাতিবুন নবীন সৈয়দুল মুরসালিন, যিনি পথিকের পথ প্রদর্শককারী, ওনাদের পিতা দয়ার সিন্ধু রাখালের বন্ধুরূপে এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন এবং সমগ্র জীবনখানা মানুষের কল্যাণের স্বার্থে মানুষের দ্বারে দ্বারে ঘুরে মানুষকে সরল এবং সঠিক পথ আহ্বান করে গিয়েছেন বা ডেকে গিয়েছেন। এই সরল এবং সঠিক পথ আহ্বান করতে গিয়ে বা ডাকতে গিয়ে তাকে বহু কষ্ট, জ্বালা, যন্ত্রণা স্বীকার করতে হয়েছে। এ সকল ঐতিহাসিক ঘটনাগুলো আমরা প্রায় জলসায় জুমার মসজিদে খুতবার মাধ্যমে শুনে শুনে সকলে আমরা অবগত। জি, তাই আমরা সকলেই স্রষ্টার কাছে কামনা করব তিনি আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 কোটি শান্তির ধারা অবতীর্ণ করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল আমার, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে শর্ট 3 জায়গা থেকে 3খানা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছিলাম এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের মধ্য হইতে শর্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছিলাম। আয়াতগুলিকে এবং হাদিসটিকে বাংলায় মানে করে দিয়ে এইগুলিকে কেন্দ্রবিন্দু হিসাবে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে কটা কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, অহংকার করে যারা সরে দাঁড়িয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামায়ে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আমার ওই বান্দার জন্য, ওই সমস্ত লোকগুলোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না এবং ওরা অতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাবে না। আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, অতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাবে না, তাদের জান্নাতে যাওয়ার ক্ষমতা হবে না, তাদের ভাগ্যে জান্নাত লভবে না যতক্ষণ পর্যন্ত একটা সূচির ছিদ্র দিয়ে একটা উট পাশে না যায়। বুঝতে পারলেন ভাইজান? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমার সঙ্গে কুফরি করেছে, ওয়াস্তাকবারু, এবং তাকাব্বার, ঘমণ্ড করেছে, অহংকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, আর তাকাব্বার বা ঘমণ্ড করে আমার আয়াত থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বললেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামায়ে, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে উট পাশিয়ে যাওয়া সম্ভব নয়। একটা পাগলা মানুষ যার মাথায় জ্ঞান নেই, যে ভালো মন্দ চিনে না, ওকে আপনি একটা সুই নিয়ে যেয়ে বলেন এখান দিয়ে উট পালিয়ে যাবে, এখান দিয়ে উটটা যেতে পারবে এর ভিতর দিয়ে,
ও আপনাকে বলে, ও নিজে পাগল, অথচ বলছে তোমার ব্রেন শর্ট হয়ে গেছে, এখান দিয়ে উঠ আবার যাই নাকি? হ্যাঁ, লোকটা পাগল অথচ আপনাকে পাগল বলে, আপনি পাগল। আমি তো পাগল নয়, আসলে আপনি পাগল, কারণ এই সূচের ছিদ্রের ভিতর দিয়ে উঠ পাশিয়ে যাবে না। তা আমার আল্লাহ বললেন যে যতক্ষণ পর্যন্ত উটের ছিদ্র, ওই সূচের ছিদ্র দিয়ে উট পাশিয়ে যাওয়া সম্ভব নয়, অতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াতকে যারা অমান্য করেছে, মিথ্যা মনে করেছে, তাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়। বুঝতে পারলেন ভালো করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্যত্রে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। ফাআম্মা মান তাগা, যারা অহংকার করেছে, ঘমণ্ড করেছে, যারা আমার আয়াতগুলোর উপরে সরকাশি করেছে, আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াবি জীবনটাকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তার স্থান হলো জাহিম নামক জাহান্নামের মধ্যে। আল্লাহ 7টা জাহান্নাম তৈরি করেছেন, তো 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো জাহিম। তো যারা অহংকার করেছে, তাকাব্বুর করেছে, ঘমণ্ড করেছে এবং নিজেকে দুনিয়াবি জীবনটাতে প্রাধান্য দিয়েছে, তো আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বললেন ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, তার বাসস্থান হচ্ছে জাহিম নামক জাহান্নামে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যারা আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজের আত্মাটাকে, নিজের খায়েসাতে নাফসানিটাকে কুপ্রবৃত্ত হতে বাঁচিয়ে রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের বাসস্থান হলো জান্নাতে। বুঝতে পারলাম সোনামণিরা আমার? যারা অহংকার করেছে, তাকাব্বুর করেছে এবং দুনিয়াবি জীবনটাকে প্রাধান্য দিয়েছে, আমার স্রষ্টা রব্বুল আলামিন বললেন যে ওদেরই জন্য জাহিম নামক জাহান্নামটা ওদের স্থান। আর যারা কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোটাকে ভয় মনে করে যারা সঠিক পথে জীবন যাপন করেছে এবং নিজের খায়েসাতে নাফসানিটাকে কুপ্রবৃত্ত থেকে, অন্যায় থেকে হেফাজতে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তাদের কথা বললেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের বাসস্থান হচ্ছে জান্নাতে। আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণিত, লাউ গাদাতুন ফি সাবিলিল্লাহি আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কেউ যদি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহর পথে সময় কাটায়, আল্লাহর পথে টাইমটাকে ব্যয় করে, আমার বিশ্বনবী বললেন পৃথিবীটা এবং পৃথিবীতে যত কিছু আছে সব চাইতে এটা উত্তম। ভাইজান, সারা পৃথিবীটা এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবার চাইতে উত্তম হচ্ছে, সবের চাইতে উত্তম হচ্ছে কেউ যদি আল্লাহর পথে একটা সন্ধ্যা কিংবা একটা সকাল অতিবাহিত করে। এবার আল্লাহর পথেই বুঝতে পারলাম না কাকে আল্লাহর পথ বলে। বড় সাহেব, এই যে আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে, গদি বিছানাটাকে ছেড়ে দিয়ে এই খড়কুটার উপরে বসে বসে মহান স্রষ্টার মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিসের উপরে
ধ্যান দিয়ে এখানে যে আপনারা বসে বসে এই কথাগুলো শ্রবণ করছেন, এটাই হচ্ছে আল্লাহর পথে সময় দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর পথে সময়টাকে কাটা। অন্য হাদিসে ইবনে উমার থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে আমার বিশ্বনবী আমার কাঁধটা ধরলেন, ধরার পরে বললেন, আমার কাঁধটা ধরে বললেন, ফাকালা, আমার কাঁধটা ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবন, ওরে ইবনে উমার, তুমি দুনিয়ার বুকে যতদিন থাকবে বেঁচে, যতদিন জীবন যাপন করবে, তুমি নিজেকে মনে করো একজন মুসাফিরের নেই, একজন পথিকের নেই। ভাইজান, আমরা বুঝতে পারলাম না মুসাফির। এখন আমরা সেরকম তো মুসাফির নই। মনে করে নিন আমার বাড়ি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে আমি সকাল 8টার সময় স্টেট বাসে উঠেছি, আর মালদায় নামলাম তখন 12টা বাজে। 12টার সময় আবার ওখানে টোটো ধরে রেল স্টেশনে আসলাম, 12:30টার সময় মানে ট্রেন ধরে আপনার পাকুড়ে পৌঁছালাম। এই যে সময়টা আমি রাস্তায় চলছি, এটাই আমার মুসাফিরের বেশে রাস্তা কাটছে সময়টা। তবু তো আমাদের অসুবিধা নেই, আমাদের খাওয়া দাওয়া চলাফেরার, কারণ এখন মানুষের কাছে পয়সা থাকলে সফরটা কোনো কিছু মনেই হয় না। কিন্তু এর পূর্বে যারা সফর করেছেন তাদের প্রচুর পরিমাণে কষ্ট পেতে হয়েছে, কষ্ট ভোগ করতে হয়েছে। তো ইবনে উমারকে বলছেন, ইবনে উমার বলছেন যে আমার গর্দানটা ধরলেন আমার বিশ্বনবী, দিয়ে বলছেন, ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল, হে ইবনে উমার, তুমি জীবনে যতদিন বাঁচবে, পৃথিবীতে যতদিন তুমি বাঁচবে, তুমি এই সময়টাকে একজন মুসাফিরের নেই মনে করো, একজন পথচারীর নেই মনে করে চলো তুমি। ভাইজান, আজকে তো আমরা পৃথিবীটাকে সব কিছু মনে করি, এটাই আমাদের সব কিছু। আমাদের মৃত্যু হবে, মরব, মরার পরে আমাদের সারা জীবনের হিসাব নিকাশ করতে হবে, এইরকম করো আমাদের মধ্যে ধ্যান ধারণা নেই, এরকম করো আমাদের মধ্যে মনোবল নেই, এরকম কোনো আমাদের মধ্যে চিন্তাও নেই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, লিখিত আছে বন্ধুবর আমার। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বিশ্ব নবী এক দিবস বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীজি আমার ঘুমিয়ে আছেন বিছানায়, এমন সময় কয়েকজনের দল, কয়েকজন ফেরেশতার একটা দল আমার বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে তারা এক অপরে আলোচনা করতে আরম্ভ করলেন। কেউ বলছেন এই তো আমাদের সাথী বন্ধুটা ঘুমিয়ে আছে, কেউ বলছেন বন্ধুরে তিনি তার চোখটা বন্ধ আছে কিন্তু তার আত্মাটা জেগে আছে। নবীজির কথা তারা বলছেন, কেউ বলছেন ঘুমিয়ে আছেন, আর ওনাদেরই মধ্যে ফেরেশতাদের মধ্যে কেউ বলছেন না, আমরা যার কাছে এসেছি ইনি ঘুমিয়ে আছেন, চক্ষু দুটো বন্ধ আছে কিন্তু ইনার আত্মাটা জেগে আছে, ইনার আত্মাটা ঘুমিয়ে নাই। তারা এক অপরে আলোচনা করছে, বলছে এর ব্যাপারে কিছু আলোচনা করতে হবে। আবার একজন বলছে ইনি তো ঘুমন্ত অবস্থায় আছেন। ফের ফেরেশতাদের মধ্যে একজন বলছে না গো, ইনি ঘুমিয়েছেন কিন্তু এবার দিলটা জেগে আছে, আত্মাটা জেগে আছে। তো বলছে ঠিক আছে, এটার ব্যাপারে একটা আলোচনা করতে হবে। কি আলোচনা?